নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য সবার প্রথমে আগে ডিম সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিম ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার দেখো ডিমের যে কুসুমগুলো হয় ঠিক এইভাবে আমি বের করে নেব। এখন ডিমের যে সাদা অংশটাকে ঠিক ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। এবার প্রত্যেকটা ডিমই আমি ঠিক এরকমভাবেই কেটে নেব। এখানে দেখো সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এখন এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এইটা দিয়েই হবে আজকের রেসিপি। খেতে ভীষণই সুন্দর লাগে, বিশেষ করে রুটির সাথে কিংবা পরোটার সাথে এরকম ডিমের রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো এখানে সবার প্রথমে যে ডিমগুলো নিয়েছি, আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের দিকে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে একটু তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প নুন। নুনটা দিলে ডিম ভাজার সময় গায়ে ছিটকে আসবে না। এবার ভালো করে নুনটাকে আমি তেলের সাথে এভাবে মিশিয়ে নেব। এবার যে ডিমের সাদা অংশগুলো কেটে রেখেছিলাম, এখন তেলের মধ্যে এই ডিমের সাদা অংশগুলোকে দিয়ে আগে একটু ভেজে নেব। যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমি ডিমের এই সাদা অংশগুলোকে একটু ভেজে নেব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ পরে দেখো কালারটা একটু বাদামি হয়ে এসছে। এখন ডিমগুলোকে আমি নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে নেব। সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকেও আমি ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন। এখানে প্রায় অনেকটাই রসুন আমি নিয়েছি। পেঁয়াজ আর রসুনের ভাগটা বেশি দিলে এই ডিম রান্নাটা খেতে বেশি সুন্দর লাগবে। রসুনটাকে আমি বাটি নিয়ে একটু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা রসুন দিয়ে আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে খুব বেশি লাল করে ভাজবো না, তাতে করে রসুনের গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটো একটু বেটে নিয়েছি। এবার বেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে এখন মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ অবধি আমি মশলা এইভাবেই কষিয়ে নেব। আর মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এবার দেখো কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে এভাবেই কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। গোলমরিচটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি আমি এখানে দেব না, একটু যাতে গ্রেভি হয় সেরকমভাবেই জলটা এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। ঝোলটা যখন দেখো ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ডিমের যে সাদা অংশটা ভেজে রেখেছিলাম সেই সাদা অংশটা। এবার ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ফুটিয়ে নেব। যখন দেখব একটু ফুটতে শুরু হয়েছে তখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ডিমের কুসুমটা প্রথমে দিয়ে বেশি নাড়াচাড়া করলে কুসুমগুলো ভেঙে যাবে, তাই আমি সবার লাস্টে ডিমের কুসুমটাকে দিলাম। হালকা হাতে এবার একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটে গেলেই এরপরে নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো গোটা কাঁচা লঙ্কা। এতে করে গন্ধটা ভীষণই সুন্দর হয় আর ঝালটাও খুব বেশি হয় না। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি।
আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের রান্না এ পর্যন্তই।